অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামী রাষ্ট্রে থাকবে। আল্লাহ একটু যাওয়া দেব আসেন কই গো আপনি হুজুর এই যে পাইছি এইখানে মুক্ত দেব মুক্ত কই আমরা মুক্ত আগে তোমাদের জমিতে কেউ চক্কুলে তাকাবে না, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কেউ আঘাত করতে পারবে না, তোমাদের মন্দিরে কেউ হাত দিতে পারবে না। জিহাদ একজন সংখ্যালঘু মানুষের সম্পদ, তার ইজ্জত অথবা তার ধর্মীয় নিরাপত্তায় জিহাদ পারবে। মুসলমানরা ইসলামী রাষ্ট্র জিহাদ ভেঙে গুড়িয়ে দেবে। ঐতিহাসিকভাবে আজ কথা আমরা পরিষ্কার ভাষায় দাবি তুলতে চাই যে বাংলাদেশে আর আদাবিজি নয়, পূর্ণাঙ্গ ইসলামী হুকুমত চাই। পূর্ণাঙ্গ বিপ্লবের পর আত্মবিশ্বাস আমাদের বেড়ে গেছে। এই সামনে আর একটা বিপ্লব হবে, সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আল্লাহর জমিনে কোরআনী শাসন কায়েম করবার বিপ্লব। মন্ত্রমন্ত্রর দিন শেষ আমরা সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, আমরা সেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবার জন্য এখন থেকে ঘরে ঘরে আমরা দুর্গ গড়ে তুলব। আমরা প্রস্তুতি গ্রহণ করব। আমরা আমাদের সন্তানদেরকে খিলাফতের সৈনিক হিসেবে গড়ে তুলব। যেভাবে আগস্ট বিপ্লবে 2000 দামাল সন্তান বুকের তাজা রক্ত দিয়ে আবু সাঈদের মুখ ধরা জালেম স্বৈরাচারী ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। যদি আল্লাহর কোরআনের বিপ্লবের জন্য 2000 নয় 20,000 2 লক্ষ টাকা প্রাণের রক্তের প্রয়োজন হয়, সেই দিনকে কারা যাবা, কারা জীবন দেবা। এগুলো শুধু মুখের কথার কথা না, অঙ্গীকার। দিয়েছেন কে? জীবনের মালিক কে? জীবন যাবে তো কার জন্য যাবে? থিওরির জন্য নয়, লেনিনদের আদর্শের জন্য নয়। এই বান্দা, তোমার জীবন ধন্য হবে যেদিন তোমার জীবন আল্লাহ কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাহে যখন বিসর্জন হবে। প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। যদি আমি আর তুমি প্রস্তুত হই, ইনশাআল্লাহ যেভাবে মোদীর মতো এত বিশাল সাম্রাজ্যবাদী ভারত তার কৃতদাসী শেখ হাসিনাকে বাংলার ক্ষমতার মস্তকে রক্ষা করতে পারে না। এদেশের মানুষ যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দিতে প্রস্তুত হয়েছে, জীবন দিতে প্রস্তুত হয়েছে, জাতি যখন ঐক্যবদ্ধ হয়েছে, তখন কোন স্বৈরাচারী শক্তির আর প্রতিরক্ষা হয় না। ঠিক একইভাবে যারা এদেশে মুসলমানদের দেশে থাকতে চাও, মনে রাখো এদেশটা হাজী শরীয়তের রক্ত দিয়ে কেনা হয়েছে। যারা এদেশে থাকতে চাও, মনে রাখবো এদেশটা ফকির বস্তু সাহেবের রক্তের বিনিময়ে আমরা খরিদ করেছি। জীবনের বিনিময়ে দেশ আমরা পেয়েছি।
এদেশটাকে পাওয়া হয়েছে, ভাগ করা হয়েছে ইসলামী হুকুমত কায়েম করবার জন্য। আইয়ুব খান, ইয়াহিয়া খান, ভিক্ষা খানরা যেরকম গাদ্দারি করেছে, বাংলাদেশের আমাদের স্বদেশী শাসকরা গাদ্দারি করার কারণে ৭৮ বছর পর্যন্ত এ জাতির মুসলমানরা বঞ্চনার শিকার, লাঞ্ছনার শিকার, গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতার শিকার। আমরা বেশি দিন এই গাদ্দারির শিকার হয়ে থাকতে চাই না। কথা বলেন ঠিক না ঠিক? ধর্মনিরপেক্ষ মতবাদ সহ রাষ্ট্রীয় রাজনীতি থেকে ইসলামকে যারা দূরে রাখতে চাও, তাদের জন্য তো সীমান্ত খোলা আছে। তোমার নেত্রী যেই দেশে গেছে, ওই দেশটা তো ধর্মনিরপেক্ষতার জন্য। চলে যাও, তোমাদের জন্য বিশাল খুলে দিছে দাদা, যাও আর খাও। তবে ওই দেশে বসে তোমরা যত ষড়যন্ত্র করবে, এদেশের মানুষ তত বেশি সংঘবদ্ধ হবে। মুসলমানরা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা মুসলমানদের দেশে ভালো আছে, তারাও চায় দেশটা মুসলমানদের হাতেই থাকুক। কাজে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কোনো লাভ হবে না। যত ষড়যন্ত্র করবা, দেশবাসী ঐক্যবদ্ধ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য স্পষ্ট আমাদের পয়গাম, আপাতত দুইটা পয়গাম। এক নম্বর হলো, বাংলাদেশে এই দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আমাদের তিনটা জিনিস অর্জন হয়েছিল। টুকটাক টুকটাক পরিপূর্ণতা পাই নাই। 100 ভাগের জায়গায় 3 ভাগ, 3 ভাগ। দুই নম্বর পেয়েছিলাম সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস। 3 নম্বর পেয়েছিলাম রাষ্ট্র ধর্ম ইসলাম। কথা বলা ঠিক না বেঠিক? এই তিনটার দিকে দুইটা তো আছে, আরেকটা নাই। ওটা তাড়াতাড়ি ঢুকাইতে হবে। আবার আর এর মধ্যে থেকে কোনো একটাকে যদি কেউ বানচাল করবো, কোন রকম দুর্বল সন্ধি করে গোটা বাংলাদেশে রাষ্ট্র ধর্মকে ইসলাম রাখার জন্য প্রয়োজনে আমরা যা করতে হয় তাই করবো। সেই সঙ্গে ভারতীয় মাল, ধর্মনিরপেক্ষ মতবাদ, এটা ভারত থেকে আমদানি করা হয়েছিল, এটা আবার ভারতকে ফেরত দিয়ে দেন। ভারতীয় কৃতদাসী যেভাবে 75 সালের পরে ভারত থেকে বাংলাদেশে এসে আমাদেরকে জানায় তাকে যেরকম ভারত ফেরত নিয়ে গেছে, তাদেরকে আমরা বলি তোমাদের এই ধর্মনিরপেক্ষ মতবাদ, এটাও তোমরা ফেরত দিয়ে যাও।